বাচ্চাদের জন্য দুটি হেলদি, পুষ্টিকর এবং মজাদার নাস্তা রেসিপি শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে যে রেসিপিটা দেখাবো তার জন্য এখানে আমার লাগবে সাবুদানা। তো সাবুদানাগুলোকে আমি ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছিলাম। আর সাবুদানাগুলোকে আমি আরও 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে একটু ধুয়ে একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম। এখন বেশ কিছু পানি দিয়ে চুলায় জাল করতে দিব। আর আমি যেহেতু আমার মেয়েকে ফর্মুলা দুধ খাওয়াই, এই জন্য দুধটাকে পরে অ্যাড করব। গরুর দুধ আপনারা যারা খাওয়ান তারা দুধ দিয়ে রান্না করতে পারেন। তো এখানে কিন্তু আমি চুলায় দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু ঢেকে দিলাম। তো সাবুদানাগুলো আমি যতটুকু ঘনত্বে রাখতে চাচ্ছি ততটুকু ঘনত্বে রেখে দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে আমি একটা কলা নিয়ে নিছি। কলার থেকে অর্ধেক কলা নিয়ে নিলাম, কারণ কলাটা বেশ বড় ছিল আর অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। এই কারণে আমি অর্ধেকটা কলা নিয়ে ভালোভাবে এখানে ম্যাশ করে দিব। আর কলা কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল ও ফাইবার। কলা খাওয়ালে বাচ্চার পায়খানা নরম হয়, তাই সপ্তাহে অন্তত 5 দিন বাচ্চাকে একটি করে পাকা কলা খাওয়ানো উচিত। তো যাই হোক, এদিকে আমি কলাটাকে ম্যাশ করে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিছি। এখন সাবুদানাগুলো দিয়ে দিলাম। রান্না করা সাবুদানাগুলো দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিব। তো এই তো ভালোভাবে মেশানোর পরে কিন্তু এরকম ঘনত্ব চলে এসেছে। তো তারপরে আমি পরিমাণ মতো এখানে ফর্মুলা দুধ মিক্স করে দিলাম। আর এই তো খাবারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এই খাবারটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার। বাচ্চারা এটা মজা করেও খায়। আর এই খাবারের মধ্যে দেওয়া হয়েছে কলা আর সাবুদানা, এই দুইটা খাবারই কিন্তু বাচ্চার জন্য খুবই উপকারী। কলা তো বাচ্চার জন্য সুপার ফুড, আর সাবুদানা কার্বোহাইড্রেট গ্রুপের খাবার, অর্থাৎ ভাত, রুটি, চিড়া, সাগু এগুলো একই জাতীয় খাবার। সাবুদানা রক্তচাপ হ্রাস করে, হাড় মজবুত করে, শরীরে শক্তি বৃদ্ধি করে, হজম শক্তি বাড়ায় ও ওজন বাড়াতে সাহায্য করে। সো এই খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো একটা অপশন। আর দ্বিতীয় যে আমি রেসিপিটা করব, এখানে আমার দরকার সুজি। তো এখানে আমি পরিমাণ মতো একটা হাঁড়ির মধ্যে সুজি দিয়ে নিলাম। আর সুজিটা আমি আগে থেকে ভেজে নিছিলাম, তো যার কারণে এখন আর ভেজে নিলাম না। তো পরিমাণ মতো পানি দিয়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমার মেয়ের বয়স প্রায় 2 বছর হতে যাচ্ছে, আমি ওকে লবণটা দিয়েছি। তো এখানে আমি ওই যে বাকি অর্ধেক যে কলা ছিল, ওই অর্ধেক কলা ভালোভাবে ম্যাশ করে নিলাম। এই খাবারটাও আমি কলা দিয়ে রেডি করব। তো কলার গুণাগুণ তো বলে শেষ করা যাবে না, বাচ্চাদের জন্য কলাই সুপার ফুড। তো এখানে আমি সুজিটাকে রান্না করে নিচ্ছিলাম। সুজিটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র কলার সঙ্গে মিক্স করে নিব। আর কলাটা কিন্তু আমি চুলায় জাল করে নিই, জাস্ট ম্যাশ করে এখানে সুজিটা মিক্স করে দিচ্ছি। তো কলার সঙ্গে সুজিটাকে ভালোভাবে মিক্স করে দেন আমি শেষে একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে দিব। কেউ চাইলে দুধটা নাও দিতে পারেন, তবে দুধ দিলে খাবারটা আরও বেশি হেলদি হয়ে যাবে। এই কারণে আমি একটু দুধ মিক্স করে দিলাম। আর যারা গরুর দুধ খাওয়ান বাচ্চাকে, তারা সুজিটা রান্না করার সময় পানি না দিয়ে দুধ দিয়ে রান্না করে ফেলবেন। তো এই ছিল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, হেলদি এবং মজাদার নাস্তার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।